আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সম্মুখে আজকে একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো আজকের বিষয় হচ্ছে আমরা কিভাবে 5 সেকেন্ডে একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, সেটা নিয়ে আজকে আপনাদের সামনে একটা আলোচনা করব। বা আমি একটা ওয়েবসাইট দেখিয়ে দিব, যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই একটা ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এবং খুব সহজেই এই ফটোটা বা ব্যাকগ্রাউন্ড এডিটও করতে পারবেন। যে আপনি যে ব্যাকগ্রাউন্ডটা, যে কালারের ব্যাকগ্রাউন্ড করতে চান, সেরকম ব্যাকগ্রাউন্ডের কালারে আপনি ছবিটা নিয়ে বসাতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। বা আপনি কোনো এরকম কোনো একটা প্লেস, যে ওয়ালপেপার, এই ওয়ালপেপারের মতো আপনি চাইলে পারবেন। তো আমরা ক্রোম বাজারে এখন টেস্ট করবো, ক্রোম বাজারে যাব। ক্রোম বাজারে গিয়ে আমরা ক্লিক করবো রিমুভ রিমুভ বি রিমুভ বিজি। রিমুভ বিজিতে আমরা ক্লিক করবো, ক্লিক করে এন্টার ক্লিক করবো। তো আমরা প্রথমেই আমরা একটা ওয়েবসাইট পাবো, যে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। তো আমরা এই ওয়েবসাইটে ক্লিক করবো। ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা এখানে একটু নিচের দিকে যাব। তো এখানে আমরা আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে সরাসরি আমাদেরকে ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। তো আমি যেভাবে ল্যাপটপ দিয়ে করছি, ঠিক এভাবে আপনারা মোবাইল দিয়ে করতে পারবেন। রিমুভ বিজিতে ক্লিক করবেন, পরে একটা ওয়েবসাইট, ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে যাবে, পরে আপলোড ইমেজে ক্লিক করে মোবাইলের ইন্টারফেসটাও এরকম আসবে। ইনশাল্লাহ চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারবেন। সো আমি এখানে একটা ইমেজে ক্লিক করবো। আমি একটা ইমেজে ক্লিক করবো। একটা ইমেজ, পাসপোর্ট সাইজটাও চলবে, পাসপোর্টে হলেও চলবে বা অন্যরকম হলেও চলবে। সো আমি এরকম একটা ইমেজ দিলাম, ওপেনে ক্লিক করলাম। তো লোডিং হচ্ছে। তো আমাদের কাজটা আমাদের অরিজিনাল রিমুভ ব্যাকগ্রাউন্ড আসলে আমরা একটা সময় দিতে পারবো। মানে যে ছবিটা এডিট করতে হলে আমাদের 10 মিনিট 15 মিনিট লাগে, আমরা যদি ফটোশপ দিয়ে করি বা এডিট দিয়ে করি বা অন্যান্য অ্যাপস দিয়ে করি, তাহলে আমাদের অনেক সময় লাগবে। কিন্তু আমরা এই যে ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট আমরা আপলোড দিয়ে দিলাম, সরাসরি রিমুভ ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এই যে কিছু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, কিন্তু যদি আমরা এটা বসাতে চাই আমাদের অনেক কাজে আসবে। আমরা অরিজিনালি ক্লিক করবো, আমাদের অরিজিনাল ইমেজটা কীরকম আছে আর রিমুভ ব্যাকগ্রাউন্ড হওয়ার পর কীরকম হচ্ছে, তাহলে করে হুবহু আমরা কাটতে সক্ষম হয়েছি। তো খুব সময় আমাদের একটুও লাগেনি, মাত্র 2 সেকেন্ড অরিজিনাল রিমুভ ব্যাকগ্রাউন্ড করার পর। সো আমরা এখানে ডাউনলোড করতে পারবো বা ডাউনলোড এইচডিও করতে পারবো। তো আমরা এই ছবিটা আবার এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড করেছি, আবার সেটা আমরা এডিটে ক্লিক করে আমরা অন্য জায়গায় নিয়ে বসাতে পারবো। তো অন্য জায়গায় বসানোর জন্য লোডিং হয়ে যাচ্ছে। আমরা যদি চাই যে আমরা এরকম কোনো ফটোর উপরে আমাদের এই ছবিটি ক্লিক করতে, মানে বসাতে, তাহলে আমরা এখানে ক্লিক করব। এই যে হয়ে গেছে। একটু লোডিং হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন এই যে আমরা ক্লিক করলাম, যে আমাদের আগের ছবিটা ব্যাকগ্রাউন্ড কেটে আমরা আরেকটা ফটোর উপরে আমাদের এই ছবিটা বসাতে সক্ষম হয়েছি, সেটা এক ক্লিকে পারছি। আমরা যেভাবে এই কাজটা করতে অনেক সময় লাগতো, সো আমরা এখানে আরও ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে পারবো। তো এখানে একটু পেজ রেসপন্সিভ একটু প্রবলেম করছে। আচ্ছা, তো আমরা এই একটা ইমেজ রাখলাম, যখন আমরা চেষ্টা করি যে এই ইমেজ আমরা কি রাখতে সক্ষম হবো, এখানে ক্লিক করলাম। মাউসটা একটু প্রবলেম করছে এখানে। তো আমরা এটা ক্লিক করার পর আমাদের এরকম হয়, যেমন আমরা কালার চেঞ্জ করতে চাই, মানে এই যে ছবিটা আমরা এখানে এডিট করেছি, সেই এডিটের যদি আমরা যে কালারটা চেঞ্জ করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লিক, মানে এমন একটা ওয়েবসাইট রিমুভ বিজি। এই ওয়েবসাইটে যদি আপনি আসতে পারেন, তাহলে আপনারা সব রকমের ছবিগুলো ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। রিমুভ করে আপনি অন্য পিকচারে বসাতে পারবেন এবং অন্য কালার, আমার একটু প্রবলেম করছে নেটে, কালারে চেঞ্জ করে আপনি নানা ধরনের কালারেও আপনার ছবিটি নিয়ে বসাতে পারবেন। বা একটা ছবির ব্যাকগ্রাউন্ড কাটার জন্য, আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড কেন কাটি, যেমন আমাদের একটা বড় প্রিন্ট করার জন্য আমরা একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি, বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে নিচে আমাদের ছবি দিই, বা আমাদের একটা ছবি হতে হবে এমন ছবি যেটা আমাদের অনেক সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দিতে হয়, বা অনেক ব্যানারে দেওয়া হয়, অনেক পোস্টারে দিতে হয়, এরকম অনেক জায়গায় আমাদের ছবিটা দিতে হবে। এই যে আগে আমি পিকচারের পাশে যে কালারটা লেখা, সেই কালারে ক্লিক করার পর আমাদের নানা ধরনের কালার আমরা সাজেস্ট করতে পারবো। আমাদের এই ছবিটা দেখো, আমরা শুরুটা কত রকম, আমরা যদি এরকম কালারের কোনো
পোস্টারে বা কোনো কিছুতে কাজ করতে চাই তাহলে আমরা এরকম কালারের একটা ছবি প্রয়োজন। তো সো আমাদের এরকম কালারটা আমরা এখান থেকে ক্লিক করে সাজেস্ট করতে পারবো, বা এরকম কালার আমরা ক্লিক করে সাজেস্ট করতে পারবো, এরকম কালার ক্লিক করে আমরা সাজেস্ট করতে পারবো। সো আশা করি আমরা আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন, বা আপনাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বা আপনাদের এই ডিজিটাল মার্কেটিং কোর্সের খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আসবে। কারণ আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চান তাহলে আপনার একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। আপনি যদি একটি পোস্টার বা একটি ব্যানার ক্রিয়েট করতে চান, বা একটি সোশ্যাল মিডিয়ার একটা প্রোফাইল ক্রিয়েট করতে চান, এরকম যে আমি এরকম আমার ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা রিমুভ করে আমি অন্য একটি কালারের ব্যাকগ্রাউন্ড বসিয়ে দিতে সক্ষম হব, বা এরকম করতে হবে। সো আপনার জন্য এটাই বেস্ট। তো এখন আমি এই ছবিটি ডাউনলোড করবো। আমার প্রবলেম করছে একটু, স্ক্রিন আমার ক্রোম ব্রাউজারে আনরেসপন্সিভ হয়ে যায়। সো আপনারা এখানে ডাউনলোডের সুবিধা ক্লিক করবেন, সোজা আপনার ফাইল ম্যানেজারে চলে যাবে। সো আপনি 1 মিনিটের ভিতরে আপনার পিকচারটা এডিট করতে পারবেন, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে সক্ষম হবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লাগছে, এবং নেক্সটে আমি কীরকম টিউটোরিয়াল আপনাদের সামনে নিয়ে আসতে হবে সে সম্পর্কে আপনারা ইউটিউবের মতামত জানাবেন। আর তো যেটা কথা বলা যে আজকের টিউটোরিয়ালটি আপনাদের কেমন লাগেছে, মানে এই আজকের টিউটোরিয়ালটিকে আপনাদের মনের মতো হয়েছে, বা আপনারা সেটা থেকে কি অনেক কিছু জানতে পেরেছেন, শিখতে পেরেছেন, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল যেহেতু নতুন একটা চ্যানেল, সো আপনাদের কাছে দয়া করে চাচ্ছি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব না করলে আমার অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সামনে আসছে পর্যায়ক্রমে, সেই ভিডিওগুলি থেকে আপনারা বঞ্চিত হবেন। সো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাই লাইক কমেন্ট শেয়ার করে সবাই আপনারা বন্ধুর সাথে শেয়ার করে। আপনারা অনেক বন্ধুরা জানে না যে একটা ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবে। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারার জন্য সে এক সময় একটা ব্যানার ক্রিয়েট করতে পারে না, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারে না, একটা প্রোফাইল পিকচার ঠিক মতো ক্রিয়েট করতে পারে না। সো আপনার ফ্রেন্ডের সাথে আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন, লাইক কমেন্ট করে আমার ভিডিওর এনগেজমেন্ট বাড়িয়ে দিতে পারেন। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। নেক্সট পর্যায়ে দেখা হবে, বা নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।